কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতিকার বর্তমান বয়স হচ্ছে 27+, এবং বিশেষ কিছু প্রশ্ন দেওয়া আছে। আমি প্রথম যে বিষয়গুলো আগে দেখবো, দেখুন স্বাধীন চেতা মনোভাব এতটা বেশি হয়ে গেছে যেটা বলার নাই। নিজের মতো করে চলা, নিজের মতো করে থাকা, এবং কারোর সাথে বিশেষ আপোষ না করার যে জায়গা, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এরা খুব স্বাধীন হয়ে থাকে, এমনকি এরা সম্পূর্ণ রীতি রেওয়াজ বা সেই সমস্ত ধারণাকে কেয়ার করে না কিন্তু কখনো। এরা সবসময় চায় যে নিজের রুলস নিজেই ফলো করব, এবং নিজের যে মানসিকতাটা যেটা আছে বা যেটা আমার ভালো লেগেছে আমি সেটাকেই ফলো করব। এতে কারোর কিছু আসে যায় না, এরকম একটা মনোভাব কিন্তু এদের ভিতরে প্রচুর পরিমাণে দেখা যায়। আর অতিরিক্ত স্বাধীন চেতার কারণে এই জাতিকার ক্ষেত্রে সাংসারিক অসুবিধাটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। মেইন যে প্রবলেমটা এই হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্রগত সমস্যা, যার কারণে সাংসারিক অসুবিধার যে জায়গা এটা কিন্তু বেশি বেশি করে তৈরি হয়েছে। এবং বর্তমান সময় অনুযায়ী দেখতে পাচ্ছি যে শুক্রের যে সমস্যাটা এতটা বেশি প্রবল হয়ে আছে যেটা বলার না। শুক্রের নিজস্ব যে স্থান সেটা কিন্তু খুব সংকীর্ণ এবং অনেক বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে। আর যখনই এরকম হয়ে আছে সেক্ষেত্রে বলতে গেলে বিশেষ করে অপোজিট দিক থেকে, অপোজিট জেন্ডারের দিক থেকে কোনো না কোনো বদনামের চান্স কিন্তু ব্যক্তিগত জীবনে আপনার আসতে পারে। তো সেদিক থেকে সাবধান হওয়া অতি অবশ্য জরুরি বলে মনে করি। আর নেক্সট পর্যায়ে যে রেখাগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভাবে হলেও কম বেশি সাপোর্ট তো অবশ্যই করবে, আরো কম বেশি রিল্যাক্স হওয়ার দিকে মনোযোগটা বাড়িয়ে দেবে। এই যে রেখাগুলো আছে এগুলো কিন্তু কিছুটা সেম পজিশন দর্শিত করাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি কিন্তু সবসময়ের জন্য মনের ভিতরে এটা থেকে থাকবে যে আরো বেশি রিল্যাক্সেবল কি করে হব, আরো বেশি স্বাধীন চেতা ভাবে নিজেকে কি করে কাটাবো, অনেক বেশি পয়সা কড়ির মালিক কি করে হব। এই ধরনের যে ধারণা এগুলো কিন্তু অনেকটা বেশি প্রসারিত হচ্ছে আপনার মনের ভিতরে এবং বৃদ্ধিপ্রাপ্ত। শুক্রের জায়গাটা যদি আরো একটু ভালো থাকতো তাহলে আমি মনে করি যে সাংসারিক যে দিক সেটা কিন্তু ভালোভাবে ফলপ্রসূ হয়ে যেত। কিন্তু তার ভেতরেও একটা ভালো সাইন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্টার সাইন। যদিও মঙ্গলের ক্ষেত্রে স্টার সাইন অনেক বেশি পাওয়ারফুল রেজাল্ট দেয় না, তবে একেবারে খারাপ রেজাল্টও দেয় না, মিডিয়াম রেজাল্ট দিয়ে থাকে। তো এটা আপনাকে বিশেষ বড় ধরনের রোগের অসুবিধার হাত থেকে কিন্তু বাঁচিয়ে দিচ্ছে, শারীরিক অসুস্থতার হাত থেকে কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। আমি কয়েকটা জায়গায় বেশ কিছু ভালো সাইন আপনার হাতে পরিলক্ষিত করতে পারছি। প্রথম যে বিষয়টা আমি বলবো আপনার হাতের থ্রু দিয়ে, সেটা হচ্ছে দেখুন বিশেষ কোনো রেখার ক্ষেত্র নেই, তবে রাহুর ক্ষেত্রে গেঁজাপিটিটা বেশি হয়ে আছে এবং অনেকগুলো ক্রস সাইন হয়ে আছে। রাহুর ক্ষেত্রে এই যে একাধিক ক্রস সাইন, এটা আপনার সাংসারিক অসুবিধার জায়গাগুলো বেশি বেশি করে তৈরি করিয়ে দেবে। সাংসারিক দিক থেকে মূল রূপে কিছু কিছু সমস্যা কিন্তু আপনার সামনে তুলে ধরবে। এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আমি দেখতে পাচ্ছি। নেক্সট বিষয় দেখুন, রবির পর্যায়ে একটা ক্রস সাইন আছে। আর রবির পর্যায়ে ক্রস সাইন থাকার আরো একটা অর্থ হলো আপনি কিন্তু যে পরিমাণে কাজ করুন বা যে যে কাজই করুন না কেন সেখানে কিন্তু বিশেষ সম্মান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার থাকবে না। একটা জিনিস, আপনার কাজের লাস্টে রেজাল্টের যে জায়গা সেটাও কিন্তু অতটা ভালো ভালো হবে না, অতটা ভালো ফলপ্রসূ কিন্তু হবে না। অর্থাৎ রেজাল্টের দিক দিয়ে একটা সমস্যা কিন্তু অবশ্যই তৈরি হয়ে থাকবে। এবং তার সাথে কাজ শুরু করছেন যখন যখন আপনি যে কোনো কাজ শুরু করতে যাচ্ছেন সে সময় কিন্তু একটা অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে, একদম ক্লিয়ার যেটা দেখা যাচ্ছে। গ্রহের পজিশন কিন্তু মোটামুটি ভাবে সবকটা গ্রহের পজিশন একই হয়ে আছে, না অনেক বেশি উচ্চস্থ না অনেক বেশি নিচস্থ। তো এদিক থেকে দেখতে গেলে প্রচুর উন্নতি কিন্তু আপনার দ্বারা হয়ে থাকবে। এবং এদিক থেকেও কিন্তু কম বেশি গ্রহগুলো একেবারে ভালো হয়ে আছে। যদিও শুক্রের ক্ষেত্রটা অনেকটা বেশি খারাপ নেই, তবুও আমার দেশটা কিন্তু একটু খারাপ লাগলো, কারণ সামান্য আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে এই ক্ষেত্র থেকে। আপনার কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আগে দেখি তারপর বাকি বিষয়গুলোতে আসবো। 27+ আমার ফিউচার কেমন যাবে? ফিউচারের যে দিক সেটা দেখতে গেলে কিন্তু মোটামুটি ভাবে ভালো যাবে, কারণ লাক লাইনের ক্ষেত্রটা আপনার এখান থেকে স্টার্ট হয়েছে, পুরোপুরি চন্দ্রগত হয়নি, তবুও কিছুটা চন্দ্রের দিকে ঝুঁকে গেছে। তো সেই জন্য কিন্তু আপনার হতাশা বা নিরাশা অনেকটা বেশি থেকে থাকবে। এবং ফ্যামিলি বিশেষ করে শ্বশুর বাড়ির লোকের সাথে কিন্তু অনেকটা বেশি আম, মানে সমস্যা হতে থাকবে আর কি। বিশেষভাবে তাদের সাথে বনিবনা যেটা বলা যায় সেটা কিন্তু খুব বেশি ভালো হবে না। এই বিষয়টা মনে রাখার দরকার আপনার। আর অর্থনৈতিক দিক যেটা বলছেন সেটা কিন্তু একেবারে খারাপ হবে না, অর্থনৈতিক দিকটা ভালো হবে, কারণ রবির যে রেখা সেটাও মোটামুটি ভাবে গ্রোথিং হয়ে আছে এবং এই রেখাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে। অথবা আশা করি বলা যায় যে ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন খুব ভালোভাবে। সরকারি জব পাবো কিনা বলবেন, না এটা আপনার হাতে দেখছি না, একদমই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তো সরকারি জব একদম দেখছি না। ঠিক আছে, বৃহস্পতি ভালো আছে, রাহু ভালো আছে, বুধও ভালো আছে। হ্যাঁ, কোনো না কোনো ব্যবসায়ের সাথে যুক্ত হলে ভালো রেজাল্ট পেতে পারেন, অতটা ভালো না। তবে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা যে কোনো জায়গায় যদি আপনি জয়েন্ট হয়ে যেতে পারেন সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি যে অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ অসুবিধা আপনার হবে না, যদি এক কথা অনেকবার বললাম। আর সেকেন্ড ম্যারেজ হবে কি, সন্তান কেমন হবে?
সেকেন্ড ম্যারেজের যে সম্ভাবনা, আপনার বয়স যদি 27 হয়ে থাকে, হ্যাঁ অবশ্যই আছে, সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা আছে এবং এটা সম্ভবতই 30-র কাছাকাছি, না তার আগে হবে। 1 মিনিট, 30, 29, 28, 29-এর কাছাকাছি গিয়ে হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে আপনার সেকেন্ড ম্যারেজ। ঠিক আছে, তবে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা থাকবে, এটা আপনি মনে রাখবেন। বিশেষ করে সব থেকে হার মানার যে জায়গা, সেটা হচ্ছে আপনার স্বাধীন চেতা মনোভাবের কাছে কিন্তু সবাই একটু মাথা নত করে ফেলবে। এই জায়গাটা নিজের মতো করে চলা, নিজের মতো করে দেখা, কারোর আন্ডারে না থাকা, অন্যদেরকে নিজের পথে পরিচালিত করার প্রচেষ্টা করানো, এই যে বিষয়গুলো, নিজের রুলস অন্যকে ফলো করানোর চেষ্টা করানো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটু অসুবিধার জায়গা তৈরি করিয়ে দিচ্ছে বা দেবে। সন্তান কেমন হবে, সন্তান কেমন হবে বলুন তো? পড়াশোনায় কেমন হবে নাকি হবে কিনা সেটা আমি যদি সন্তানের দিকটা বলে থাকি, তাহলে দুটো সন্তান যোগ আপনার হাতে খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবার আছে পড়াশোনার দিক। পড়াশোনার দিক থেকে দেখতে গেলে একটু কিন্তু বাধা আসবে ফ্যামিলির থ্রু দিয়ে, তার কর্মে বাধা, অর্থাৎ আপনাদের নিজের ফ্যামিলির জন্য কিন্তু তার পড়াশোনায় বা অর্থনৈতিক দিক দিয়ে বাধার যে জায়গা, সেটা কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে। সন্তানের ক্ষেত্রটা বললাম, এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, মোটামুটি পড়াশোনা হবে, ভালোই হবে, একেবারে খারাপ হবে না, এই বিষয়টা ক্লিয়ার দেখতে পাচ্ছি। নেক্সট পর্যায়ে, টাকা পয়সা কেমন ইনকাম করব প্লিজ বলবেন। হ্যাঁ, এটা তো আমি অনেকবারই বলেছি, ভালো হবে। আপনার বয়স নির্ধারণ ক্ষেত্রে আসা যাক। আপনার বয়স যদি 27 হয়ে থাকে, তাহলে বর্তমান সময়টা আপনার জন্য অর্থনৈতিক ক্ষেত্রের দিক দিয়ে খুব ভালো, বিশেষ অসুবিধার জায়গা হওয়ার কথা না। আর এই পক্ষে যখনই বড় ত্রিভুজ এখানে থাকছে, এক কথায় বলা যায় যে আপনার কিন্তু নিজস্ব ঘর তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকতে পারে। নিজস্ব প্রপার্টির যোগ যদিও আপনার হাতে আছে, আর যতদূর সম্ভব মনে হয় প্রায় 33 এর ভেতরে নিজের ঘর আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব ভালোভাবে, একদম ক্লিয়ারলি যেটা দেখতে পাচ্ছি। আর তারপরে নিজের প্রচেষ্টার দ্বারা উন্নতির যে চেষ্টা, সেটাও কিন্তু আপনি যথেষ্ট করে যাচ্ছেন। প্রথম জীবনে প্রোগ্রেস লাইনটা ভালোই আছে মোটামুটি, আর এক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা নেই, স্মুথ আছে। অতএব আশা করা যায় কম বেশি ইনকাম আপনি সারা জীবন ধরে করতে পারবেন। তবে সব থেকে বেশি ইনকাম কিন্তু 47-এর পর থেকে একটা সময় পর্যন্ত বিশেষভাবে ইনকাম আপনি করে যেতে পারবেন, এবং ওই পর্বটা আপনার হবে গোল্ডেন মোমেন্ট। 47 থেকে 55-এর কাছাকাছি এরকম একটা বয়স, 47 থেকে শুরু করে 55, এই বয়সটা খুব ভালো ইনকাম করতে পারবেন আপনি। এই মুহূর্তে দাঁড়িয়েও আপনার ইনকামের যে গ্রোথ, সেটাও কিন্তু মোটামুটি ভালো থাকবে। যে কোনো ক্ষেত্র থেকে বিশেষ চাকরি বাকরি বা এসব কিছু আপনি পেয়ে যেতে পারবেন, বিশেষ অসুবিধা কিন্তু এক্ষেত্রেও থাকছে না। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমি বিশেষভাবে পরিলক্ষিত হতে দেখছি। আপনার হাতে বৃহস্পতির পর্যায়টা মোটামুটি ভাবে ভালো হয়ে আছে, অনেকটা বেশি খারাপ পর্যায়ে আমি দেখছি না, যার কারণে মান সম্মানের ক্ষেত্র, সাংসারিক ক্ষেত্র আপনার ভালো না হওয়ার কারণ যদিও আপনি নিজেই, কিন্তু তারপরেও একটা কথা বলবো যে যেহেতু বৃহস্পতি পর্বত ফ্ল্যাট হয়ে আছে, সেহেতু কিন্তু নিজের সম্মানটাকে বজায় রাখার প্রচেষ্টা আপনি সবসময়ের জন্য করে থাকবেন। আরো একটা দিক হলো, বৃহস্পতির পর্যায়ে যখন অনেকটা বেশি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে বলতে গেলে যে যথেষ্ট জানার প্রতি, বোঝার প্রতি, শেখার প্রতি যে ইচ্ছেটা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই জায়গাটা কিন্তু আপনার হাতে খুব ভালো হয়ে আছে। বৃহস্পতি আপনাকে বিভিন্ন দিক থেকে শেখাবে, জানাবে, বোঝাবে, এমনকি প্রচুর জ্ঞানও দিয়ে থাকবে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো। তবে হ্যাঁ, একটু ইগো প্রবলেম থাকবে এবং জায়গাটা অনেকটা বেশি ফ্ল্যাট হয়ে আছে। ইগো প্রবলেমটা কিন্তু অবশ্যই থেকে থাকবে, এর হাত থেকে আপনার একটু মুক্তি পাওয়া দরকার বলে মনে করি। তাহলে ভবিষ্যতের যে জীবনটা, সেটা কিন্তু আরো বেশি ফলপ্রসূ হবে, আরো বেশি ভালো হবে বলে আশা করা যায়। বিশেষ কোনো পর্যায়ে দেখছি না, তবে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারছেন, এখানে রেখাগুলো সেই প্রমাণ দিয়ে দিচ্ছে, বিশেষ অসুবিধা হবে না। এই রেখাটা যদি এখানে চলে যায়, তাহলে এটা সুলেমানি রিং তৈরি হয়ে যাচ্ছে। আর সুলেমানি রিং যদি আপনার হাতে থেকে যায়, তাহলে মনে রাখবেন প্রচুর সম্মানের সাথে উন্নতিও হবে, সম্মানও পাবে, বড় পর্যায়ে চাকরিও পাবেন। এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রচুর ভালো পরিমাণে দেখিয়ে দেয় যদি সুলেমানি রিং কারোর হাতের ক্ষেত্রে থেকে যায়। তাহলে এখনো ঠিক মতো গ্রোথিং হয়নি, আশা করছি হবে। চতুর্ভুজ সাইন বা সেরকম কিছু সাইন আমি এই ক্ষেত্রে দেখছি না, বৃহস্পতির ক্ষেত্রে কোনো সাইন নেই। তবে শনির পর্যায়ে এই যে আড়ি রেখা, এটা আপনাকে মানসিকভাবে কিন্তু অত্যাচারিত করবে, মেন্টালি টর্চারের জায়গাটা বেশি বেশি করে দেখিয়ে দিতে পারে, একা একা থাকার প্রবণতাটা অনেকটা বেশি দেখিয়ে দিতে পারে। সমাজ এবং সোসাইটি সবাইকার থেকে দূরে সরে কি করে বাঁচা যায় বা সবাইকার কাছাকাছি থাকার যে প্রবণতা, সেটা কিন্তু অতটা বেশি থাকবে না। ঠিক আছে, নিয়ম মাফিক কাজ করা চলা। আর সব থেকে মেইন বিষয় হলো কাজের ক্ষেত্রে বাধা। এই বাধার যে জায়গা, এটা কিন্তু আপনার হাতে ভালো মতো ভাবেই থেকে যাবে, এটা আপনার মনে রাখার দরকার। একটা জব চিহ্নের মতো চিহ্ন আমি দেখতে পাচ্ছি, যদি এটা এত বেশি পরিষ্কার নয়। যদি জব সাইনটা হয়ে থাকে, এটা কিন্তু একটু খারাপ ফলই দেবে, এটা আপনার মনে রাখা দরকার। বিশেষ ভালো ফল দেয় না যদি সেটা হার্ট লাইনের উপরে এবং শনির নিচে হয়ে থাকে তাহলে।
টেনশনটা বেশি দিয়ে দেবে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগটা কমিয়ে দেবে। আর এটা আপনাকে কিন্তু মাঝে মাঝে মেন্টালি টর্চার করে ফেলছে অনেকটা বেশি। তবে হ্যাঁ, একটা জায়গা ঠিক আছে যে শনি ক্ষেত্রটা যথেষ্ট ফ্ল্যাট হয়ে আছে, এবং ফ্ল্যাট হয়ে থাকার কারণে বিভিন্ন মানুষের সাথে মেশার ক্ষমতাও আপনার থাকবে। আর এই ক্ষেত্রে শনি যাদের অনেক বেশি ফ্ল্যাট হয়ে থাকে তাদের অর্থনৈতিক যে দুর্বলতাটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকে না। ঠিক আছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যে দিক সেটা কিন্তু দেখিয়ে দেয়। অতএব এই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু খুব শুভ আপনার হাতের ক্ষেত্রে। আমি যদি আপনার হাতে রবির পর্যায়ে দেখি, রবির পর্যায়ে একটা ক্রস সাইন সুস্পষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। আর রবির পর্যায়ে ক্রস সাইন হওয়ার আরো একটা অর্থ হলো আপনার কিন্তু কর্মে বাধা দেবে প্রচুর পরিমাণে, বিশেষ করে কর্মের শুরু করার সময় আর কর্মের লাস্টে গিয়ে রেজাল্ট পাওয়ার সময়, এই দুটো জায়গায় রবি আপনার হাতে যথেষ্ট ভালো হয়ে আছে, বড় হয়ে আছে, যার কারণে মান সম্মানের ক্ষেত্র হলো রবি। অর্থাৎ প্রচুর পরিমাণে জীবনে মান সম্মানে আপনি অবশ্যই পেয়ে থাকবেন। এমন কোনো কাজের সাথে হয়তো আপনি যুক্ত থেকে থাকবেন সেখানে হয়তো প্রচুর সম্মানের সাথে উন্নতি যা ধারা বা প্রবাহ এটা বজায় থাকবে আপনার জীবনে। আরো একটা এক্ষেত্রে বিষয় হলো রেখার ক্ষেত্রটা দেখুন কতটা স্মুথ হয়ে আছে। এটা সম্পত্তির যোগও আপনার হাতে আছে, পপুলারিটি ফেমাসিটি থাকছে, লিডারশিপ কোয়ালিটি থাকছে, বিভিন্ন মানুষকে বুঝিয়ে বলার ক্ষমতাও থাকছে। আর সব থেকে পাওয়ারফুল একটা গ্রহ হলো আপনার হাতে বুধ। বুধটাকে আমি সব অংশেই দেখতে পাচ্ছি ভালো, সব দিক থেকে। বুধ যাদের এত ভালো হয়ে থাকে তাদের বুদ্ধির যে জায়গা সেটা অনেকটা বেশি ভালো হয়ে থাকে, তারা বুদ্ধিমতী হয়ে থাকে। আর এটাও কিন্তু আপনার বিভিন্ন মানুষের সাথে, আর যে যেমন বয়সের মানুষ, কেউ বৃদ্ধ হলে তার সাথে তেমন ভাবে ব্যবহার, কেউ ছোট হলে তার সাথে তেমন ভাবে ব্যবহারের যে জায়গা এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন মানুষের সাথে সমান ব্যবহারের যে জায়গা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে খুব ভালোভাবে আপনার বুধের ক্ষেত্র। বুধ হলো ব্যবসায়ের ক্ষেত্র, সেই জন্য আমি প্রথমে একবার বলেছি যে ব্যবসায়ের ক্ষেত্রটা কিন্তু আপনার মোটামুটি ভাবে ভালো আছে। ব্যবসার দিক দিয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না এই ক্ষেত্রে। আমার যতদূর মনে হয় এই ক্ষেত্রে 17-18, না তারও একটু আগে, ওই 17-18 কাছাকাছি ধরুন, এই সময় কোনো একটা বড় ধরনের প্রবলেম আপনার জীবনে এসেছিল। আর বর্তমান সময়ে যদি আপনার 27 হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম আছে 26-এর কাছাকাছি। এই দু জায়গায় কিন্তু আমি জব সাইন দেখতে পাচ্ছি অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। বিবাহের যে রেখাটা আমি বিবাহটা নির্ণয় করে আপনাকে বলে দিলাম 28, 29, আচ্ছা 29। আর এই ক্ষেত্রে দেখুন মঙ্গলের পর্যায়ে এত বেশি সংকীর্ণ জায়গা নিয়ে নিয়েছে যেটা বলার নাই। মঙ্গল শারীরিক অসুস্থতা কিন্তু আপনাকে ঘিরে ধরে থাকবে প্রায় সময়, কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু বাড়তে থাকতে পারে। ভয়যুক্ত মানসিকতা অনেকটা বেশি তৈরি হয়ে যাচ্ছে, সাহসিকতার জায়গাটাই পাচ্ছেন না। যে কোনো দিক থেকে বলতে গেলে যাদের বাইরের মঙ্গল অনেকটা বেশি কম জায়গা নিয়ে থাকে বা অনেকটা বেশি ছোট হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে কিছু নেগেটিভ প্রভাবও কিন্তু এই মঙ্গল দিতে থাকে। সেই হাত থেকে আপনাকে একটু পরিত্রাণ পাওয়ার দরকার, বা মঙ্গল সংক্রান্ত কোনো বিষয়ের প্রতিকার নেওয়া আপনার হাতে দরকার বলে আমি মনে করি। ভয়টাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়, সাহসিকতার জায়গাটা কিন্তু একদম থাকতে দেয় না, যার কারণে মনে মনে কিন্তু অনেক বেশি ভীতু স্বভাব হয়ে দাঁড়ায় তারা। আমি যদি চন্দ্রের পর্যায়টা দেখে থাকি, চন্দ্রের পর্যায়টা কিন্তু জায়গায় একটু নিলেও উচ্চস্থ না, অতটা বেশি ভালো রেজাল্ট কিন্তু চন্দ্র আপনাকে দিচ্ছে না। চন্দ্রের দিক দিয়ে আমি যদি ক্লিয়ারিটি দেখাই আপনাকে তাহলে বলবো যেটা কিন্তু আপনাকে টেনশনের মাত্রাটা বেশি করিয়ে দিচ্ছে, প্রচুর পরিমাণে টেনশন করিয়ে দিচ্ছে। এবং টেনশনের সাথে সাথে নিজের বুদ্ধির যে হ্রাস প্রাপ্তের যে জায়গা এটাও কিন্তু অনেকটা বেশি করিয়ে দিচ্ছে। আপনি নিজের থেকে মাঝে মাঝে বুঝে উঠতে পারছেন না যে কোনটা করার দরকার, কোনটা করার দরকার না, কি করলে ভালো হবে, এই সমস্ত বিষয়। চন্দ্র দুর্বল থাকার জন্য মায়ের শারীরিক অসুস্থতার যোগ সামান্য পরিমাণে দেবে, একেবারে যে ফাঁকা রাখবে সেটা কিন্তু নয়। তবে সব থেকে ভালো একটা সাইন হলো আপনার এই পর্বে ত্রিভুজ সাইন, এই পর্বে ত্রিভুজ সাইন আছে। জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের উপরে অনেকটা বেশি বিশ্বাসী হয়ে পড়বেন আপনি। শেখার প্রতি, জানার প্রতি, বোঝার প্রতি এগুলো ইচ্ছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে থেকে থাকবে যাদের এই পর্যায়ে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের। ঠিক আছে, এটা এক পর্যায়ে কিন্তু মোটামুটি ভালো। যাদের ত্রিভুজ সাইন থেকে থাকে এই পর্যায়ে তারাও কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে মোটামুটি। আর বিশেষ করে শনি পর্যায়ে থাকলে ধার্মিকতা, আধ্যাত্মিকতার চেতনাটাকে বৃদ্ধিপ্রাপ্ত কথা, এই ক্ষেত্রেও কিন্তু ধার্মিকতা প্রচুর পরিমাণে দিয়ে থাকে। আর বড় বড় রোগের প্রাদুর্ভাবের হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেয় যদি এই পর্বে ত্রিভুজ সাইন দেখে থাকে, যেটা আপনার বর্তমান সময় দেখিয়ে দিচ্ছে। অতএব এই সাইনটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো একটা সাইন, খুব সুস্পষ্ট সুন্দর একটা সাইন, এবং এটা আপনাকে আগামী দিনে অনেক বেশি পরিচালিত করতে সহযোগিতা করবে। এখান থেকে যে রেখাটা যাচ্ছে এটা কিন্তু ক্লিয়ারলি যায়নি, যদিও রাহু রেখা হয়ে শুধুমাত্র মাইন্ড লেখাকে টাচ করে এগিয়ে যাচ্ছে। তো মাইন্ড লাইনকে যেহেতু টাচ করছে সেহেতু কিন্তু টেনশন দেবে আপনাকে প্রচুর পরিমাণে, মাথা ব্যথা বা সেই সংক্রান্ত প্রবলেমে মাঝে মাঝে ডুবে যেতে পারেন, সবসময়ের কথা বলবো না, কারণ গ্রহের পজিশন ঠিক আছে সেহেতু অনেকটা বেশি প্রবলেম হচ্ছে না।
রাহুর ক্ষেত্রটা খুব খারাপ আছে, মঙ্গলের ক্ষেত্রটা খুব খারাপ আছে, দু মঙ্গলের ক্ষেত্র কিন্তু আমি খুব খারাপ দেখলাম। বাইরের মঙ্গল আবার ভেতরের মঙ্গল এতটা বেশি খারাপ হয় যেটা বলার নয়। ঠিক আছে, আর এই মঙ্গল এত বেশি খারাপ হওয়ার জন্য আপনার কিন্তু দুশ্চিন্তার জায়গাগুলো বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত করবে, আর শারীরিক অসুস্থতার জায়গাটা বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত করবে। মিডিল যে পজিশন সেটাও কিন্তু একটু কাটাকুটি চিহ্ন হয়ে আছে, অতএব এটাও কিন্তু আপনাকে কনফিউশন করে দিচ্ছে প্রচুর পরিমাণে। কোনটা কি করা দরকার, কোন জায়গায় যাওয়া দরকার, কি ধরনের কাজ করা দরকার, এই ধরনের বিষয়গুলো থেকে অনেকটা বেশি সমস্যা তৈরি করে দিচ্ছে, হঠাৎ হঠাৎ ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। মনে করুন আপনি জানেনও না যে এই জায়গায় এটা হতে পারে, অথচ সেই জায়গায় সেটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে সমস্যাগুলো হঠাৎ হঠাৎ হয়ে যাওয়ার যে ব্যাপার, এগুলো কিন্তু আপনার হাতে অনেকটা বেশি দেখা যাচ্ছে। এর হাত থেকে রেহাই পাওয়ার জায়গাটা কিন্তু আপনার থাকছে না। আমি যদি হার্ট লাইনটাকে দেখি, যে হার্ট লাইনটা কিন্তু এই পর্যন্ত গেছে, অর্থাৎ ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমানভাবে মহত্ব কি করে দেবো এবং দুটোকে পাশাপাশি কি করে নিয়ে চলবো, সেই ধরনের মনোভাব আপনার ক্ষেত্রে আছে। আর নেক্সট পর্যায়ে হলো, যেহেতু মাইন্ড লাইন মোটামুটি, এই হার্ট লাইন মোটামুটি ভালো হয়ে আছে, স্ট্রেট হয়ে আছে, সেহেতু বলতে গেলে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রটা আপনার কিন্তু মোটামুটি হবে ভালো। তবে রিলেশনশিপের যে জায়গা, প্রেম ভালোবাসার যে জায়গা, সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিছু কিছু বাদী হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আপনি চাইতেও সেই জায়গাগুলো কিন্তু ভালো নাও হতে পারে। বিবাহ পূর্ববর্তী, বিবাহ পরবর্তী সব ক্ষেত্রে কিন্তু কার্যকরী। আশা করছি বুঝতে পেরেছেন, রিলেশনশিপ সংক্রান্ত বা সম্পর্ক সংক্রান্ত যে বিষয়, সেগুলো একটু প্রবলেম হবে, বাধা আসতে পারে আর কি। মস্তিষ্ক রেখা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে আছে এবং পুরোপুরি মঙ্গল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। রাগ এবং জেদের পরিমাণ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হবে সব সময়ের জন্য। এক্ষেত্রে আরো একটা জিনিস কি হচ্ছে, মস্তিষ্ক রেখা অনেকটা বেশি লম্বা হয়ে থাকার জন্য নিজস্ব ধ্যান ধারণাটাকে কি করে আরো বেশি গাঢ় করব। যে কোনো কাজ একবার যদি আপনার হাতে চলে আসে, সেই কাজটাকে একেবারে সম্পূর্ণ কমপ্লিট না করা পর্যন্ত আপনি নিঃশ্বাস ছাড়েন না। এটা আপনার ক্ষেত্রে একটা পারফেক্ট সাইন। এবং যে কোনো কাজের ক্ষেত্রে কি করে আরো ভালো করে করব, যার জন্য রেজাল্টটা আরো ভালো করে আসে, এই যে প্রবণতাটা, এটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকবে। কর্মের প্রতি একটা ইচ্ছে কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং যদিও যে কোনো কাজ কিন্তু আপনার খুব বেশি পছন্দ হবে না, আপনার পছন্দ করা কাজই কিন্তু আপনার বেশি পছন্দ হয়ে থাকে। আমি যদি আয়ুরেখার নিজস্ব ক্ষেত্রটা দেখি, তাহলে একটা জিনিস দেখবো যে আয়ুরেখার নিজস্ব ক্ষেত্রে একাধিক রেখা হয়ে আছে। এক্ষেত্রে আয়ুরেখার নিজস্ব ক্ষেত্রে যদি একাধিক রেখা এরকম ভাবে থেকে থাকে, তাহলে এই রেখাগুলো কিন্তু শারীরিক অসুস্থতার যুক্ত প্রথম জীবনে দিয়েছে, পরবর্তীতে কিন্তু অসুবিধা করবে। কারণ রাহু রেখা যেখানেই যত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের তত বেশি প্রবলেম হতে থাকে। নেক্সট পর্যায়ে আপনার কিন্তু অপারেশনের যোগ আছে, দুটো দুটো অপারেশনের যোগ কিন্তু আপনার হাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি, একটা 30-এর আগে আর একটা 30-এর পরে। যাই হোক, নেক্সট পর্যায়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে বিশেষ কোনো সাইন আমি দেখছি না মঙ্গলের পর্যায়ে। আয়ুরেখার ক্ষেত্রটাও মোটামুটি ভাবে স্মুথ আছে অনেকটা বেশি। আপনার ভিতরে কিন্তু বাঁচবো কি বাঁচবো না এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু টেনশন চলে আসছে কিন্তু। ঠিক আছে, পৃথিবীতে থাকবো কি থাকবো না এই বিষয় নিয়ে। তো এই ক্ষেত্রে ডিসিশনটা একটু পাক্কা নেবেন, যাতে বিশেষ অসুবিধা না হয়। খুব কর্মঠ ব্যক্তিত্ব, অন্যকে অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা আপনার ভিতরে প্রচুর পরিমাণে আছে। সন্তান এবং ফ্যামিলিকে কি করে দেখভাল করব, সন্তানকে কি করে মানুষের মতো মানুষ করব, এই ধারণাটাও আপনার ভিতরে অনেকটা বেশি প্রবল হয়ে আছে। তবে হ্যাঁ, অনেক বেশি কাউকে তোয়াক্কা না করার যে বিষয়, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর বিশেষ করে কথাবার্তা বলার যে জায়গা, সেটা এতটা বেশি সুস্পষ্ট এবং ক্লিয়ার হবে যেটা বলার নয়। আর মনে করুন যে কেউ যদি আপনার শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে তাকে সরাসরি কথার মাধ্যমে জবাব জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু আপনার বেশি হয়ে থাকে সবসময়ের জন্য। কথার দ্বারা যে কাউকে নিজের কন্ট্রোলে খুব জলদি আনতে পারবেন আপনি, এটা কিন্তু ক্লিয়ার। নর্স মোটামুটি ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলা। এই রেখাগুলো এরকম থাকলেও মাঝে মাঝে কাটিং রেখা চলে আসছে কিন্তু ফ্যামিলি এবং বন্ধু বান্ধব থেকে বন্ধু বান্ধবদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। যাই হোক, এটা হলো না ভেবে কাজ করার প্রবণতা, হঠাৎ সিদ্ধান্ত, যে কোনো কাজে হঠাৎ ঝাঁপিয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখিয়ে দেয়। লজিক এবং যুক্তি সহকারে কথা বলার যে জায়গা, সেটাও আপনার হাতে খুব বেশি হচ্ছে না বা থাকছে না।
কথাবার্তা যেটা বলছেন সেটা লজিক্যালি হচ্ছে না, এক কথা বলতে গেলে। নেক্সট, এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন আছে, এটাও কিন্তু কিছুটা মাত্রা হলেও আপনার হঠাৎ প্রাপ্তির জায়গাটা নির্দেশ করিয়ে দিচ্ছে। আসবো আপনার হাতে ডান হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে রাহুরেখার প্রাদুর্ভাব অতিরিক্ত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং এটা হার্টলাইনকে টাচ করছে, রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম তৈরি করিয়ে দেবে। আর এটা আপনাকে অনেকটা বেশি বাস্তবের সম্মুখীন করাবে। যত কঠিনতম রোগ ব্যাধি হোক বা হার্ডেস্ট যে সমস্ত কাজগুলো আছে, সেই সমস্ত কাজের সাথে যুক্ত হওয়ার কারণে সাংসারিক অসুবিধাটা যে বেশি হচ্ছে এটা না দেখতে পাওয়া, এই জায়গাগুলো কিন্তু বেশি বেশি হয়ে থাকে। নেক্সট, একাধিক অসংখ্য রেখা দ্বারা যদি গঠিত হয় সেটা কিন্তু একটু প্রবলেম হয়ে থাকে পরবর্তীতে, যেটা আমি আগেও বলেছি। এক্ষেত্রেও কিন্তু খরচা চাহিদা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যাই হোক, চতুর্ভুজ সাইন কিন্তু এই পর্যায়েও আছে, ধার্মিকতা বা আধ্যাত্মিকতা বৃদ্ধির যে জায়গা সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আর বিশেষ কিছু দেখছি না, আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি প্রত্যেকটা বিষয় ডিটেলসে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।